দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে বিদায় জানিয়ে দিলেন ফুটবল মাঠের সেই রাজপুত্র, যিনি কোটি কোটি টাকা আয় করেও ভাঙা আইফোন ব্যবহার করতেন। 10টি ফেরারি গাড়ি কিংবা 2টি জেট বিমান দিয়ে আমার কি হবে, আমি যা পাই তা দিয়ে আমার দেশের মানুষের মুখে অন্ন তুলে দিতে চাই। বিশ্ব ফুটবলের এমন রূপকথা কি আর দ্বিতীয়টি কখনো লেখা হবে? ফুটবল বিশ্ব কত শত তারকাই তো দেখেছে, যারা ট্রফি জিতেছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন আর বিলাসবহুল জীবন কাটিয়েছে। কিন্তু এমন ফুটবলার কি এই পৃথিবীতে দ্বিতীয় জন আছেন, যিনি বিশ্ব সেরা হয়েও ভাঙা আইফোন ব্যবহার করতেন, যিনি কোটি টাকার সুপার কার বাদ দিয়ে ভাঙা রাস্তা দিয়ে হেঁটে নিজের গ্রামের গরিব মানুষকে জড়িয়ে ধরতেন? হ্যাঁ, আমরা কথা বলছি সেনেগালের কিংবদন্তি, বিশ্ব ফুটবলের কালা মানিক এবং আফ্রিকার মানবতার ফেরিওয়ালা মুসলিম ফুটবলার সাদিও মানেকে নিয়ে। আজ সেনেগাল তথা পুরো বিশ্ব ফুটবলের একটি সোনালী অধ্যায়ের অবসান ঘটল। আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন 34 বছর বয়সী এই মহানায়ক। আজ আমরা কোনো সাধারণ বিদায়ের গল্প নয়, বরং দেখাবো মাঠে এবং মাঠের বাইরে কিভাবে একজন মানুষ ফুটবলার পরিচয়কে ছাড়িয়ে কোটি কোটি মানুষের হৃদয়ের এক অপরাজয় ঈশ্বর প্রদত্ত প্রেরণা হয়ে উঠেছিলেন। তাহলে দেখতে থাকুন। 2026 বিশ্বকাপের শেষ 16 মঞ্চ থেকে সেনেগালের বিদায়ের পর পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন সাদিও মানে। ফরাসি সংবাদ মাধ্যম লে কোতিদিয়েনে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে লিভারপুলের সাবেক এই মহাতারকা সেনেগালের জনগণ এবং তার এই দীর্ঘ যাত্রার সব সহযাত্রীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিদায় বেলায় সেনেগাল অধিনায়ক সাদিও মানে তার আবেগ ঘন বিবৃতিতে লিখেছেন, এই পতাকার জন্য আমি আমার সবকিছু বিসর্জন দিয়েছি, মাতৃভূমির জন্য আমি সব সময় আমার সেরাটা উজাড় করে দিয়েছি এবং লড়েছি জান প্রাণ দিয়ে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারের বিভিন্ন সময় সমর্থকদের আশানুরূপ ফল দিতে না পারার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। নিজের সবটুকু বিলিয়ে দিয়েও ভক্তদের কাছে ক্ষমা চাওয়ার এই মানসিকতাই প্রমাণ করে সাদিও মানে কেন অন্যদের চেয়ে আলাদা। জাতীয় দলের প্রতীকী চরিত্র হিসেবে সাদিও মানে তার অসামান্য নেতৃত্ব, চরম দায়বদ্ধতা আর জাদুকরী পারফরমেন্সের জন্য সেনেগালের ফুটবল ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবেন। তেরাঙ্গার সিংহ খ্যাত সেনেগাল ফুটবলকে বিশ্বমঞ্চে এক নতুন পরিচয় চিনিয়েছে। বিশেষ করে 2021 সালে সেনেগালকে প্রথমবারের মতো ঐতিহাসিক আফ্রিকা কাপ অব নেশনস বা আফকন জেতানো এবং বৈশ্বিক মঞ্চে দলটিকে বড় বড় সাফল্য এনে দেওয়ার মূল কারিগর হিসেবে তার নাম সবার উপরে থাকবে। দেশের জার্সিতে যখনই তিনি মাঠে নেমেছেন, রক্ত ঘাম এক করে লড়েছেন, কিন্তু মাঠের এই সাফল্যের চেয়েও সাদিও মানের মাঠের বাইরের গল্পটা আরো হাজার গুণ বেশি অবিশ্বাস্য এবং অনুপ্রেরণামূলক। সাদিও মানে কেন শুধু একজন ফুটবলার নন, কেন তিনি লাখো মানুষের বেঁচে থাকার অবলম্বন? এক সাক্ষাৎকারে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত টাকা আয় করেও কেন ভাঙা স্ক্রিনের আইফোন ব্যবহার করেন, কেন বড় বড় বিলাসবহুল গাড়ি কেনেন না, তখন সাদিও মানে এক ঐতিহাসিক উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, 10টি ফেরারি গাড়ি, 20টি ডায়মন্ডের ঘড়ি কিংবা 2টি জেট বিমান দিয়ে আমার কি হবে? আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে মাঠে কাজ করতে হয়েছে, জুতো ছাড়াই খেলতে হয়েছে। আজ ফুটবল থেকে আমি যা পাই তা দিয়ে আমি আমার দেশের মানুষের মুখে অন্ন তুলে দিতে চাই। সাদিও মানে তার কথা রেখেছেন। নিজের জন্মভূমি সেনেগালের প্রত্যন্ত গ্রাম বাম্বালির চেহারা তিনি একাই বদলে দিয়েছেন। নিজের কোটি কোটি টাকা খরচ করে সেখানে বানিয়েছেন আন্তর্জাতিক মানের হাসপাতাল, স্কুল, স্টেডিয়াম এবং প্রতি মাসে শত শত দরিদ্র পরিবারকে দিচ্ছেন নগদ অর্থ ও খাদ্য সহায়তা। যদি আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে সাদিও মানের ক্যারিয়ার এবং জীবন দর্শন বিশ্লেষণ করি, তবে দেখব বর্তমানে কর্পোরেট ও গ্ল্যামার দুনিয়ায় তিনি ছিলেন এক পশলা বৃষ্টির মতো। একজন ধর্মপ্রাণ মুসলিম হিসাবে তিনি অহংকারকে পায়ে ঠেলে সব সময় সাধারণ জীবন যাপন করতেন। লিভারপুলের মতো বিশ্বসেরা ক্লাবে খেলেও অবসরে গিয়ে মসজিদের টয়লেট পরিষ্কার করতেন, কিংবা সাধারণ মানুষের সাথে মেঝেতেও বসে খাবার খেতে তার কোনো দ্বিধা ছিল না। আন্তর্জাতিক ফুটবল হয়তো আজ একজন দুর্দান্ত ফরওয়ার্ডকে হারালো, কিন্তু আফ্রিকার লাখো মানুষ আজীবন মনে রাখবে সেই কালা মানিককে, যিনি ফুটবলের অর্থ দিয়ে মানুষের জীবন বাঁচানোর এক অনন্য নজির স্থাপন করেছেন। আন্তর্জাতিক মঞ্চ থেকে মানের এই প্রস্থান কেবল সেনেগালের জন্য নয়, পুরো ফুটবল রোমান্টিকদের জন্য এক পরম শূন্যতা। ট্রফি কিংবা ব্যালন ডি'অরের হিসাব হয়তো ইতিহাস একদিন ভুলে যাবে, কিন্তু বাম্বালির শিশুদের চোখে, সেনেগালের ক্ষুধার্ত মানুষের হৃদয়ে সাদিও মানে চিরকাল এক জীবন্ত কিংবদন্তি হয়েই বেঁচে থাকবেন। ধন্য সেনেগাল, আর ধন্য ফুটবলের এই পরম মানবতাবাদী রাজপুত্র। আন্তর্জাতিক ফুটবল থেকে সাদিও মানের এই বিদায় এবং মাঠের বাইরে তার এই অসামান্য মানবিক জীবনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মানবতার ফেরিওয়ালার প্রতি আপনার বিদায় বার্তাটি কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। সাদিও মানের প্রতি শ্রদ্ধা জানাতে কমেন্টে জানান। বিশ্ব ফুটবলের এমন সব আবেগঘন, অনুপ্রেরণামূলক ও ইনসাইড স্টোরি নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।